প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি মানবিকতা ও নৈতিক মূল্যবোধ ধারণ করেই ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার জন্য ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোমেন। 2 ফেব্রুয়ারি রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের 25তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে কেবল ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়, বরং জ্ঞানকে দায়িত্বশীলভাবে প্রয়োগ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন, ভূ রাজনীতি ও অর্থনৈতিক রূপান্তর সব মিলিয়ে আমাদের সামনে যেমন চ্যালেঞ্জ রয়েছে, তেমনি রয়েছে অসীম সম্ভাবনা। এই বাস্তবতায় কেবল সার্টিফিকেটধারী হওয়াই যথেষ্ট নয়, প্রয়োজন দক্ষতা, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের সমৃদ্ধ হওয়া মানুষ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবে আমি বিশ্বাস করি, দেশ গড়ার মূল শক্তি হল মেধাবী, সৎ, দায়িত্বশীল তরুণ প্রজন্ম। জ্ঞান ও দক্ষতা তখনই অর্থবহ হয় যখন তা নৈতিকভাবে বা নৈতিকতার আলোকে পরিচালিত হয়। সততাকে কখনো আপোষের বিষয় বানাবে না। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের 25তম সমাবর্তনে স্নাতক ডিগ্রি অর্জন করেন 1528 জন এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন 323 জন শিক্ষার্থী। এর মধ্যে 2 জন শিক্ষার্থী সুম্মা কাম লাউড গোল্ড মেডেল, 7 জন শিক্ষার্থী গোল্ড মেডেল সহ 94 জন শিক্ষার্থীকে বিভিন্ন পদক প্রদান করা হয়। ডিগ্রি অর্জনের জন্য গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় অর্জিত জ্ঞান ও নৈতিকতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখারও আহ্বান জানান শিক্ষার্থীদের। সমাবর্তনের মাধ্যমে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে নতুন আরেকটি প্রজন্মের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছে। তারা দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখবে, এমনটাই প্রত্যাশা সবার। সালমান রহমান, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।